সবাই রাখার আসার চেষ্টা করবেন। এবং বিশেষ করে কিছু কিছু মুখ আমরা দেখি মাশাআল্লাহ রেগুলার আসেন, নিয়মিত আসেন, শত ব্যস্ততার মধ্যেও এক বছর মিস করেন। এটা অনেক বড় একটা কাজ, অনেক বড় একটা অর্জন, যে নিয়মিত করা। নিয়মিত খুব কম হইলেও, ছোট হইলেও, সংখ্যায় কম হইলেও নিয়মিত যদি হয় এটার দাম অনেক বেশি, এটার বরকত অনেক বেশি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আজওয়াজিকা ওয়া আহলি বাইতিকা ওয়া আবিকা ওয়া উম্মিকা ওয়া আসহাবিকা আজমাইন। قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد في شان حبيبه ومعشوقه ومحبوبه آمرا ومخبرا. أعوذ بالله من الشيطان. يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা জীবনে হবে কি তোমার দিদার, রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার দরদি আর তোকে জাহানের যেদিকে তাকাই দরদি আর তোকে মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইসমি রাব্বি জাল্লাল্লাহ মাফি মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াল আখির হে আল্লাহ জাহির বাতিন হে আল্লাহ আওয়াল আখির হে আল্লাহ জাহির বাতিন হে আল্লাহ হাফিজ ও নাসির হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা, আজকে ইচ্ছা ছিল একটু গভীর আলোচনা করা, কিন্তু লোকজনের কমের কারণে আমি স্পৃহা পাইতেছি কম, আসলে মানে স্পিড পাচ্ছি না, আগ্রহ কম পাচ্ছি, আগ্রহ পাচ্ছি না বেশি। এই জন্য পাচ্ছি না আগ্রহ দুইটা কারণে। একটা কারণ হইল যে গত মাহফিলে আমি একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম, মনে আছে নি? মনে আছে নি? তো ওইটার প্রতি যদি আগ্রহ বেশি থাকতো তাহলে যারা গত মাহফিলে ছিল সবাই থাকতো, কম বেশি দুই একজন তো থাকতে পারে, ইমার্জেন্সি দুই একজন থাকতে পারে, ইমার্জেন্সি এটা হইতে পারে, সমস্যা না। কিন্তু গত মাহফিলে 3 ভাগের 1 ভাগ আজকে মাহফিল, তার মানে আগ্রহ কম থাকে। আমি যখন দেখবো যখন আপনার নেওয়ার আগ্রহ কম, আমার দেওয়ার আগ্রহ বাড়বে না কমবে? অটোমেটিকলি কমে যাবে। তখন আমি খুঁজবো যে নিবে কে নিতে চায়, তখন তাকে আমি আলাদা করবো, আলাদা ভাবে। আরে করা যার উপায় আছে, আর উপায় নেই। সারি দান আলাদা করে না কৃষক, না সুসার সাথে একসাথে রান্ধে, একসাথে রান্ধে না আলাদা করে? আলাদা করে। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর কারণ। আরেকটা হচ্ছে যে এই যে মানে কম থাকার কারণে মনে হয় যেন কম বেশি মানুষ যদি না, অনেক মানুষ শুনছে কথাটা কাজে লাগতেছে, তাই না? তো যাই হোক, তারপরে যারা আসছে আমি 2-3টা কথা বলবো সেই আলোকে, যেহেতু বলেছি আমি মাসা আলোচনা করবো, সেই আলোকে কথা বলবো। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আমাদেরকে শোনার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। বাবারা ভাইরা, যেটি বলেছিলাম মনে আছে আপনাদের? কি জিজ্ঞেস করেছিলাম? আচ্ছা, একজন বলেন তো দেখি যে ঠিক কি বলেছিলাম, ঠিক কি মানে বলেছিলাম, একজন বলেন তো দেখি। দেখুন, মানে স্টেজ থেকে শুরু করে নিচে পর্যন্ত আসলে কি বলেছিলাম আমি, তার মনে আছে? বলেন বলেন, তারাই বলেন। প্রকৃতপক্ষে নফসের নমুনা কি? মাশাআল্লাহ, সুন্দর, কিন্তু স্পেসিফিক এটা ছিল না, আরো আরেকটু ভিন্ন ছিল। তো ওনার কথাও ঠিক আছে, কাছাকাছি অনেকটা, মাশাআল্লাহ। বসে, কিন্তু গত মাসে আরেকটা স্পেসিফিক, মানে আরো নির্দিষ্ট করে কিছু একটা বলছিল, মনে আছে কারো? কারো মনে নেই? বাড়ির কাজ বলে, বলো বলো, নফসের বাড়ির কাজ বলো, দাঁড়িয়ে বলো, জোরে জোরে বলো, দাঁড়িয়ে বলো, জোরে বলো, বলো। বাড়ির কাজ দিছিলেন নফস। হ্যাঁ, সেটা কি? নফস কতটুকু কন্ট্রোল হয়েছে, নফস কতটুকু কন্ট্রোল করতে পেরেছে? ঠিক এরকমটাও না, কাছাকাছি, মানে বেশিটা নফস কেন্দ্রিক, এটা আপনারা বলতেছেন, কিন্তু
কি ছিল? বাড়ির কাজ না করলে স্যার কি রাগ করে না খুশি হয়? শিক্ষক খুশি হয় না রাগ করে? কেউ? আচ্ছা বলেন। প্রথম মাসে বলছিলেন রব্বানা যালামনা আনফুসানা, মানে আনফুসানা, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। যেমন দাখিল পাস করলেন, এসএসসি পাস করবেন, আলিম পাস করবেন, ইন্টারমিডিয়েট ডিগ্রি, এটাকে একদিনে আপনি ধাপে ধাপ পার হয়। এসএসসি ধাপ পার হয়, ইন্টারমিডিয়েট ধাপ পার হয়, উচ্চ মাধ্যমিক পার হয়, এরপর হায়ার এডুকেশন, উচ্চ মাধ্যমিক, উচ্চ শিক্ষা পার হয়, মাস্টার্স পাস করে, পিএইচডি করে, স্পেশাল হয়, স্পেশালিটি অর্জন করে। ঠিক কিনা? ভেলায়েতের জগতেও এরকম। কিছু কিছু এক্সেপশনাল আছে। এক্সেপশনাল বলতে আল্লাহর ওলিদের ডিরেক্ট তাওয়াজ্জুর মাধ্যমে হবে, হ্যাঁ, কিন্তু ডিরেক্ট তাওয়াজ্জুটাও স্থায়ী করতে গেলে আপনাকে স্টেপ বাই উঠতে হবে। ধরেন আল্লাহর ওলির ডিরেক্ট তাওয়াজ্জুতে আপনার মারিফত চলে আসছে, ওই মারিফতটাকে যদি আপনি ধরে রাখতে চান তাহলে আপনাকে আবার সেই স্টেপ গুলো পার করতে হবে। আপনি যদি স্টেপ গুলি পার না করেন তাহলে ওই পাওয়া মারিফত থাকবে না। আর যদি ডিরেক্ট নাও পান, স্টেপ স্টেপ পার হন, আপনি নিজে নিজে আল্লাহর ওলিদের সহবতে থেকে থেকে স্টেপ বাই স্টেপ পার হন, তাহলে এটা স্থায়ী বেশি হয়। এটা স্টেবিলিটি বেশি থাকে, তার স্থায়িত্ব বেশি হয়, পার্মানেন্ট হয়ে যায় এটা। যার জন্য আল্লাহর ওলিরা বছরের পর বছর আল্লাহর প্রিয় বান্দাদের সহবতে থাকতেন। কেন? এই যে স্টেপ গুলি পার হল, মাকাম গুলি পার হল, মারিফতের জগতে, তরিকতের জগতে, সুলুকিয়তে এরকম হাজারো লাখো কোটি মাকাম আছে। প্রতিদিন মাকাম চেঞ্জ হয়, প্রতিদিন বেলায়েতের জগতে, মারিফতের জগতে মাকাম চেঞ্জ হয়, স্তর পার্থক্য হয়, উপরে উঠে আগের স্তর থেকে পরের দিন নতুন স্তরে চলে যায়, এর পরের দিন আবার নতুন স্তরে চলে যায়। এরকম হবে আল্লাহর ওলিদের ব্যাপারে। তো এটা কখন হবে? যখন আপনি লেগে থাকবেন। আপনার লেগে না থাকলে এটা হবে না। চলছে আপনি স্কুল ধরেন, খুব সহজ বিষয়, বোঝা কঠিন কিছু না। আপনি স্কুলে ভর্তি হয়েছেন, তো 1 মাস পর পর একদিন আসেন, তা আপনার উপরে ওঠার যে গতি, আর যে ছাত্রটা প্রতিদিন যায়, না গেলেও প্রতিদিন কি পড়াচ্ছে সেটা নিয়ে আসে, অথবা সিলেবাস কি দিচ্ছে ওইটা বাড়িতে এনে হোমওয়ার্ক করে আবার নিয়ে শিক্ষকদের দেখায়, সার্বক্ষণিক তার মধ্যে ভালো করার চিন্তা ভাবনা। তো 1 মাসে কি একবার দেখা করা আর সার্বক্ষণিক যে আপনি কি পার্থক্য আছে না? নাই, অনেক পার্থক্য, শুধু পার্থক্য না, অনেক পার্থক্য। তো সবসময় যদি আপনি লেগে না থাকেন, তো হুজুর লেগে থাকা মানে কি প্রতিদিন আসা? না, প্রতিদিন আপনার প্রিয় মুর্শিদকে আপনার কাছে আসতে হবে। এর থেকে বেশি জরুরি হচ্ছে আপনার মনকে মুর্শিদের সাথে লাগিয়ে রাখা। ওয়াইস করুনি, নবীজির কাছে নবীজির সাথে দেখা হয়েছিল? দেখা হয় নাই নবীজির সাথে, কিন্তু ওয়াইস করুনির মর্যাদা কি কম? তার মানে চোখের দেখাটা যা পারেন করেন, প্রতি মাসে একবার পারলে একবার, সপ্তাহে একবার পারলে একবার, 2বার পারলে 2বার। এটা আপনার ব্যস্ততার উপর ডিপেন্ড করবে, সামাজিক ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা, তার উপর ডিপেন্ড করবে। কিন্তু আপনার মন 1 সেকেন্ডও আল্লাহর ওলি থেকে দূরে যেতে পারবে না, 1 সেকেন্ড। এটা 24 ঘন্টাই ওই মুখে ক্যাবলা ওইদিকে থাকতে হবে। এই ক্যাবলা, মনের ক্যাবলা, যে যত বেশি আপন মুর্শিদের দিকে রাখবে, তার মারিফতের জগৎ তত বেশি ক্লিয়ার, তত দ্রুত সে উপরে উঠবে। বাবারা, ভাইরা, এগুলো কোনো কিতাবে কথা আপনাদেরকে বলতেছে, আমাদের অভিজ্ঞতা এগুলো বলতেছে আপনাদেরকে। এই তো ধরেন এই যে গত মাসে এটা বলছি, মাশাআল্লাহ 2-1 জন বলতে পারছেন, আর 2-1 জন রিলেশন বলতে লাভ কেন্দ্রিক, কিন্তু অনেকেই বলতে পারছে। কেন? কারণ আপনার ওই এই গত 1 মাস এটার সাথে সম্পৃক্ত হয়তো কম ছিল, এটাকে আরো বাড়াইতে হবে। যে আমার হোমওয়ার্ক যখন এটা দিচ্ছে, তো এটা নিয়ে একটু গবেষণা করি, দেখি কি কি রেজাল্ট পাই, ওই রেজাল্ট গুলি হুজুর সাথে মানে ইয়ে করবো, শেয়ার করবো, জানাবো যে আমার কাছে এই মনে হয়, অথবা আমি এই বুঝতে পাইছি, পরবর্তী হুজুর যে আলোচনা করবে সেই আলোচনা দেখে আমার সাথে কোনগুলো ম্যাচ করে, আমার সাথে কোনগুলো
ঠিক থাকে, তো যেগুলো ঠিক থাকবে এগুলো ঠিক, যেগুলো ঠিক নাই এগুলো বাদ। তাহলে এইভাবে যখন আপনি আগাবেন, আপনি খুব দ্রুত আগাই যাবেন, আপনি মারিফতের জগতে খুব দ্রুত আগাই যাবেন। বাবারা ভাইরা, বান্দা যখন এই প্রসেসিং ঢুকে যায় না, তখন তখন সাধারণ বান্দা থেকে তার কিছু বৈশিষ্ট্য আলাদা হয়ে যায়, অনেক কিছু আলাদা হয়ে যায়। তার চাওয়া, তার কথা বলা, তার দোয়া, আর তার দোয়া, তার তার ইবাদত, তার সময় লাগানো, তার জিকির, এই সব কিছুর মধ্যে আলাদা একটা রং ধরে, ধরবেই, এতে কোনো সন্দেহ নাই, ধরবেই। কারণ স্বাভাবিক ইবাদত বন্দেগী, চলাফেরা, কথা বলা আর মারিফতের জগতে যখন সে একটু একটু আগায়, স্টেপ বাই স্টেপ মাকাম চেঞ্জ হয়, পরিবর্তন হয়, এবং ওই আবার মুর্শিদের সাথে মানসিক মনের যে সম্পৃক্ততা থাকে, ওই রঙে তার ইবাদত রঙিন হয়, তার কথা বলা রঙিন হয়, তার চলাফেরা রঙিন হয়, তার ভাবনা রঙিন হয়। আল্লাহর মারিফতের নূরে আস্তে আস্তে সে লুপ্ত হয়ে আগাতে থাকে। এটা ধরেন আপনি যদি আগ্রহী না হন, খুব বেশি মজা পাবেন না। আগ্রহী না হলে খুব বেশি মজা পাবেন না। আর যদি আগ্রহী হন, তাহলে এটা এটা ছাড়তে চাইবেন না, দুনিয়া ছেড়ে দিবেন তো এটা ছাড়বেন না। দুনিয়া ছাড়বেন, ঘর ছাড়বেন, বাড়ি ছাড়বেন, পরিবার যদি প্রতিবন্ধক সৃষ্টি করে পরিবারও ছেড়ে দিতে হবে, ইচ্ছা হবে। যদি বাধা হয় দাঁড়াবে আল্লাহর পথে, তাও এই রাস্তা আপনি ছাড়বেন না। যাকে একবার এই ইশকে ধরছে, এই প্রেম যার একবার ধরছে, সে আর দুনিয়া তার কাছে তুচ্ছ হয়ে যায়। তখন সাধারণ মানুষের কল্পনা, তার কল্পনা আলাদা হয়ে যাবে, তার কথা বলা আলাদা হয়ে যাবে। আপনি যা ভাবেন সে তখন তা ভাবে না, সে ভিন্ন কিছু ভাবে, সে ভিন্ন কিছু ভাবে। ধরেন একজন সাধারণ বান্দা, সে দেওয়ানা থাকে, পেরেশান থাকে, হায় হায় কবরে আমার কি হবে। একজন আশেক কবরে কি হবে এই জন্য পেরেশান থাকে না। একজন আশেক পেরেশান থাকে বা আগ্রহ থাকে, কখন কবরে যাবে, আল্লাহর সাথে মোলাকাত হবে। এই দুইটা মানুষের মধ্যে পার্থক্য হয়ে গেছে না, ভাবনা পার্থক্য হয়ে গেছে। একজন পেরেশান কবরে কেমনে অন্ধকারে থাকবে, আরেকজন পেরেশান কখন কবরে গিয়ে আল্লাহর সাথে দেখা করবে। পর্দা উঠে যাবে, তখন দুনিয়ার পর্দা থাকবে না। এই দুইজন ব্যক্তির ভাবনা কবর কেন্দ্রিক দুই রকম না, কথা বলেন না? আপনারা বুঝতেছেন না? বুঝতেছেন না? দুই রকম না, দুই রকম হবে। তরিকতওয়ালা ব্যক্তি যে তরিকতে লেগে থাকবে, তার ভাবনা আস্তে আস্তে সাধারণ মানুষ থেকে পার্থক্য হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং কিছু যে ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সরাসরি সহযোগিতা আসবে আপনার ভাবনার জগতে, মানে আপনার ধারণাগুলি, আপনার আকীদার জায়গায়, বিশ্বাসের জায়গায়। একজন সাধারণ মানুষ অন্ধভাবে বিশ্বাস করে, আর একজন মারেফতওয়ালা লোক আল্লাহর দেওয়া সহযোগিতায় তার বিশ্বাসের জায়গাগুলি ক্লিয়ার হয়, আরো বেশি স্পষ্ট হয়ে যায়। ওরা ভাইরা, তো যেটি বলছিলাম যে রব্বানা, আমরা যে দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আজকে কোথায় দেখতেছিলাম এক মৌলবী ওয়াজ করতেছে যে নবীজির যখন কোনো বিপদ আসতো, তখন নবীজি এই দোয়া করতেন। তো তার ধারণা অনুযায়ী তার কথা ঠিক আছে, সে ওই কেন্দ্রিক লোক, ওই লেভেলের লোক। হ্যাঁ, আবু জাহেল তো বলছে নবীজি সুন্দর না, তাই না? আবু জাহেলের জায়গা থেকে আমি তো ঠিক আছে, কারণ তার তো নূর নাই, দেখার নূর নাই, চেহারায় নূর নাই, চোখের নূর নাই, দেখার মধ্যে নূর নাই, ইমানের নূর নাই। তো সে তার জায়গায় ঠিক, আল্লাহ রাসূল, আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব, যেটা আবু বকর দেখেছিলেন, বলুন সুবহানাল্লাহ। ওটাই হাকিকত, ওটাই সত্য। তো যখন এইটা শোনার সাথে সাথেই মানে আমার মাথায় মনে হইলো যে কি বলতেছে মৌলবী, আল্লাহ রাসূলের যখন বিপদ আসতো তখন বুঝি এই দোয়া পড়তে। যাই হোক, এই কথাটা যদি ব্যাখ্যা করি সাধারণ দিক থেকে এবং মারিফতের দিক থেকে, তাহলে দেখবেন একটা লম্বা সময় লাগছে, এক ওয়াজ চলে গেছে আমার এই কথার উপর ওয়াজ করে। তো যাই হোক, আমি যেটি বলছিলাম সেটি আজকে কথা বলবো। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এটা কি সবাই বলেন তো এটা কি? দোয়া। আচ্ছা, তো আজকে থেকে আপনারা এগুলা আমি যেটা বলি আপনাদেরকে, হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠানে এটা মনে রাখবে। আমার মনে হয় মনে রাখবে কম মানুষই মনে রাখবে। এটা দোয়া না, দোয়া হিসেবে নিবেন না। এটা আমরা করি কি, একটা বাক্যকে দোয়া হিসেবে নিয়ে এই দোয়ার মধ্যেই রেখে দিই যে এটা একটা দোয়া, একটা বাক্যটা বললাম, আপনি তো বললাম, শেষ। না, ব্যাপারটা এরকম না। এটা শুধু দোয়া না, এটার মধ্যে আল্লাহ কিছু বিষয় আমাদেরকে শিখাইতেছে যে বান্দা তুমি আমার কাছে এই বিষয়গুলি চাও, কিন্তু আপনি আমি নিচ্ছি এটা দোয়া হিসেবে, চাওয়া হিসেবে না। পার্থক্য কোন জায়গায় হচ্ছে? আপনি আমি নিচ্ছি এটারে দোয়া হিসেবে। যেমন ধরেন হাট্টি বাটির টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। আমাদের বাচ্চারা সেখানে এগুলো জীবনে কোনোদিন হাট্টি বাটির ডিম দেখছেন? তাদের খাড়া দুটি শিং, তারা মাঠে ডিম পারে, এরকম কোনো প্রাণী পাইছেন নিজেও? কোন প্রশ্ন তুলছেন যে এরকম প্রাণী যেহেতু বাস্তবে নাই, এটা মিথ্যা, এটা বলবো না, এরকম প্রশ্ন আমাদের আসছে? আসেনি। কেন আসে নাই? কারণ আপনি এটা বাস্তবে জানেন, রিয়েল লাইফে এটাকে নেন নাই। আপনি এটাকে জাস্ট একটা ছড়া হিসেবে নিয়েছেন, আপনি এটাকে নিয়েছেন জাস্ট একটা কবিতা হিসেবে, বাস্তবতায় নিয়ে আসেন নাই। তো বাস্তবতায় যেহেতু আমি আনি নাই, কবিতার মতো থাকলো, শেষ। ঠিক আছে না? বাস্তবতায় যদি আমি আনি, তখন এটার বাস্তবতায় দেখা যাবে না এরকম কিছু নাই, তো এটা বাদ। আমি বাস্তবতা আনি না, এটা জাস্ট একটা ছড়ার মধ্যে সে আমাদের রেখে দিলাম। বুঝছেন? আমরা আল্লাহর দেওয়া, আল্লাহর শিখানো চাওয়াগুলিকে দোয়ার মধ্যে রেখে দিচ্ছি। মানে দোয়া, এটা দোয়া বললাম, এক লাইন বললাম, দুই লাইন বললাম, শেষ। কিন্তু আল্লাহ আমাকে কি তার কাছে চাইতে বলতেছে, ওই চাওয়াটা আমি চাচ্ছি না। এই বাক্যের মধ্যে আল্লাহর কাছে কি বলতেন তিনি বলছেন আমাকে, ভাবছেন নি কোনোদিন, বা ভেবে এটা বলছেন নি কোনোদিন? তো আমাকে শুধু এটা পড়তে বলছে না এটা চাইতে বলছে? চাইতে বলছে, এটা চাইতে বলছে। বলছে রব্বানা, তুমি বলো, হে আমার বান্দা তুমি বলো, রব্বানা, হে আমার রব, জালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া ইল্লাম তাগফির লানা, আমাকে যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, আমাকে আমার উপর যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই শব্দগুলি কখনো ভেবে বলছেন আল্লাহকে? তো আপনি দোয়া করছেন, কিন্তু আল্লাহর কাছে কখনো চান নাই কোনো মাফ। আল্লাহ দোয়া করতে বলো নাই, এগুলো চাইতে বলতেছে। বান্দা তুমি আমাকে বলো, আমাকে ডাক দাও, আয় আল্লাহ, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। বান্দা, প্রথম তোমার স্বীকারোক্তি দাও, তুমি যে নফসের উপর জুলুম করেছো এই স্বীকারোক্তি দাও। স্বীকারোক্তি দেওয়ার পরে আমি তোমাকে গ্রহণ করবো যে আমার বান্দা স্বীকার করছে, অপরাধ করছে। এরপরে আমাকে বলো, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। আমি দেখবো আমার বান্দা তো স্বীকার করছে, এখন গুনাহ মাফ চাইতেছে, আমি গুনাহ মাফ করে দিলাম। এরপর তুমি আমার কাছে দয়া চাও, দয়া। আমি যখন দেখবো তুমি আমার কাছে দয়াও চাইতেছো, আমি তোমাকে দয়া করবো। কারণ তুমি আমাকে বলতেছো যে আল্লাহ দয়া না করলে আমি লুজার হবো, ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, আমার খুব ক্ষতি হয়ে যাবে। আল্লাহ আমার বান্দা বলতেছে আমাকে তারা দয়া না করলে ক্ষতি হয়ে যাবে তার। আমি তো রহমান রাহিম গাফফার সাত্তার, সিফতি নাম আমার। তা আমি তো তার অবশ্যই, আমার বান্দা আমাকে বলতেছে আমি তার দয়া না করলে সে নাকি ক্ষতি হয়ে যাবে। আরে আমি যদি বাবা, আমার সন্তান যদি বলে বাবা আমাকে যদি এই দয়াটা না করো আমি ক্ষতি হয়ে যাব, তখন আমি তো আর কিছু চিন্তা করবো না। আমার সন্তান বলতেছে, আমার ছোট ভাই বলতেছে যে সে দয়া না করলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারে আমি দয়া করে দিব, তার জন্য ক্ষতি না হয়। আরে আল্লাহ আমার কাছে এটা চাই যেন আমি তার কাছে বলি আল্লাহ তুমি যদি দয়া না করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, দুনিয়াতে হবো, আখিরাতে হবো। বান্দা এইরকম করে আমার কাছে চাও, আমি তোমাকে মাফও করবো, দয়াও করবো। মুর্শিদ কেবলা
আমরা যেটি করি, আমরা আল্লাহর কাছে জুলুম করেছি নিজের নফসের উপরে, স্বীকার করি না, আমরা দোয়া করি। আয় আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এটা বলি না, আমরা দোয়া করেছি। আয় আল্লাহ আমার উপর দয়া করো, নাহলে ক্ষতিগ্রস্ত হব, এটা বলি না, আমরা দোয়া করি। দোয়াতে কি আছে জানি না, শিখছি মক্তবে, এই জন্য দোয়া পড়ছি, শেষ। দোয়া পড়লাম, মক্তবে দিলাম, শেষ। কি বললাম আল্লাহর কাছে, কি চাইলাম এটা জানি। আপনি কি চাইতে দিলে জানেন না, আল্লাহ দিবে আপনাদের। আপনি নিজে কি চাইতে দিলে জানতে চান না। বাবারা, ভাইরা, কিন্তু আল্লাহর মাহবুব বান্দা যারা, এরা এই জায়গার মধ্যে নাই, এরা সংলাপের মধ্যে থাকে। সংলাপ বুঝেন? দুইজন কথা বলে, এই মাকামে তারা থাকে। তারা তখন এটাকে চায় আল্লাহ, সে বলে, সে আরবিতে হোক, বাংলা হোক, নিজের ভাষা হোক, যে কোনো ভাষায় হোক, তখন সেটা বলে যে আয় আল্লাহ, আমি নিজের নফসের উপর জুলুম করছি, তুমি যদি আমার ক্ষমা না করো, আমার রহম না করো, তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমার তো ক্ষতি হয়ে যাবে। এটাকে সে ফিল করে, অনুভব করে নিজের, এবং আল্লাহর কাছে সেটা সে বলে। এটা আমরা কখনো এটা বলি না, আমরা জাস্ট দোয়াটা করি। আমি দোয়া এবং আর ফিলটার মধ্যে আমি আপনাকে বোঝাতে পেরেছি কিনা? হ্যাঁ, তাহলে কি বলছেন এই দোয়া করবো না? অবশ্যই করবে, এটা আল্লাহর শেখানো দোয়া। কিন্তু প্রতিটা শব্দে আপনি কি বলছেন সেটা বুঝে বুঝে তার কাছে চেয়ে চেয়ে বলছেন। প্রতিটা শব্দে বলে, হুজুর আমি তো অত জানি না, শিখি নাই। তো এই যে আপনি তো আসছেন এখানে শেখার জন্য, এই যে আজকে এটা বলছে, এটা আজীবনের জন্য ভিতরে রেখে দেবে, আজীবনের জন্য শিখে যা। আর এখন এত কঠিন কিছু না। এখন আপনি সবাই গুগল আপনারা ব্যবহার করেন, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন। আপনি এই দোয়াগুলির অনুবাদ দেখেন না, কি লেখা আছে, ওই অনুবাদটা নিজের ভিতরে ঢুকাই গেলেন। যেহেতু আমরা আরবি ভাষাভাষী না, যেহেতু আপনি আরবি ভাষার লোক না, এই জন্য কোরআনে আল্লাহ ওই শব্দে আমাকে কি চাইতে বলতেছে, আল্লাহ ওইটা আপনি আগে অনুভব করেন। আল্লাহ আমাকে তার কাছে এটা চাইতে বলতেছে। এটা তখন যখন ওই বাক্যটা করবেন, দোয়াটা করবেন, ওই চাওয়াগুলোকে আপনি খুব গভীরভাবে খেয়াল করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ আমাকে দুনিয়াতে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও হাসান কল্যাণ দাও। বলেন না সুবহানাল্লাহ। আমরা সাধারণত এই দুনিয়াতে কল্যাণ দাও এটা মাথায় থাকে না, আমরা শুধু দোয়াটা পরে যাই। কথা গান ঠিক কিনা? বাবারা, ভাইরা, তো প্রত্যেকটা বিষয় ধরেন মানে একই আলোচনা বারবার হয় না, বারবার আসে অনেক। যখন যেটা দরবার থেকে আপনারা শিখবেন, ওইটা যেন আর জীবনে বলতে না হবে, এরকম ভাবে মনের ভিতরে ঢুকিয়ে দিবেন, তাহলে আপনি আগাবেন। আনলে এক জায়গায় বসে থাকবেন, একটা জায়গায় থেমে থাকবেন, আগাবেন না আরো বেশি। রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, তাই না? এখন নফসের উপর আপনি জুলুম করছেন, তো নফস কি? আপনি নফসের উপর জুলুম করছেন, তো নফস কি জিনিস এটাই আপনি জানতেছেন না, বুঝতেছেন না। জুলুম কেমনে বুঝবেন, তাই না? বাবারা, ভাইরা, আমি আমাদের বড় মাহফিলে বলেছিলাম এক কথায় যে আল্লাহ ছাড়া, আল্লাহ খুশি ছাড়া, বান্দার নিজের যে খুশি, চাওয়া, আকাঙ্ক্ষা, মোহ, ইচ্ছা, ওই সবগুলোই নফস। আল্লাহর পছন্দের বাহিরে বান্দার নিজের যে পছন্দ, ওইটাই নফস। ছোট্ট একটা কথার জবাব দিল, শয়তান 9 লক্ষ বছরের আবেদ ছিল, তাই না? আমার আল্লাহ আদেশ দিলেন যে আদমকে সেজদা করো, সে সেজদা করে নাই, ঠিক কিনা? সে সেজদা করে নাই, সেজদা কল বলতেছে আল্লাহ, আদম হচ্ছে মাটির, আমি হচ্ছে আগুন। তা আমরা জানি শয়তান মানুষকে, জিনকে প্ররোচিত করে, খারাপ পথে নিয়ে যায়, ঠিক কিনা? এখন আমাকে বলে যে তখন তো শয়তান নাই, তখন তো সে জিন না, সে তো আবেদ,
আল্লাহ তাকে অর্ডার দিয়েছে। তো শয়তান তো তখন ছিল না, সে শয়তান হয়েছে। এর আগে শয়তান ছিল? এ নিজে শয়তান হয়েছে, এর আগে তো শয়তান ছিল না। তো এর আগে যেহেতু শয়তান ছিল না, তো তারে কোন শয়তানে নিষেধ করবো যে আদমের পায়ে সাজদা করিও না? তারে কে নিষেধ করলো যে তুমি আগুনে, আদম মাটি সাজদা করিও না? সে সাজদা না করার পরে সে নিজে শয়তান হয়ে গেছে। তো নিজে শয়তান হয়েছে, এর আগে তো শয়তান না। এর আগে কে কোন শয়তান তারে নিষেধ করলো যে তুমি সাজদা করিও না? এটা হচ্ছে তার নফস। তার নফস তাকে বললো তুমি তো আগুনে, তুমি তো বড়, তুমি তো শক্তিশালী, তুমি শুধু উপরের দিকে উঠো, তো মাটির তৈরি আগুনকে তুমি কেন সাজদা করবা? তুমি করিও না। তার নফস তাকে ধোকা দিল। নষ্ট আল্লাহর পছন্দের বাহিরে নিজের পছন্দটা। এখানে আল্লাহর পছন্দ কি ছিল? আল্লাহর পছন্দ ছিল সাজদা করো, আর তার নিজের পছন্দ ছিল যে না আমি তো বড়, আমি সাজদা করব। এই জায়গায় সে যদি নিজের পছন্দকে বাদ দিয়ে দিত, তাহলে তার নফস পরাজিত হয়ে যেত, নিজের ইচ্ছা পরাজিত হয়ে যেত, আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন হয়ে যেত। কিন্তু সে আল্লাহর ইচ্ছাটাকে গুরুত্ব না দিয়ে নিজের ইচ্ছাকে গুরুত্ব দিল, সামনে নিয়ে আসলো, প্রাধান্য দিল। নফসের দ্বারা সে পরিচিত হয়ে ধোকায় পড়ে গেল। বিনিময়ে কি হয়ে গেল? আবেদ থেকে মারদুদ শয়তান হয়ে গেল। নাউযুবিল্লাহ। এই নফস কিন্তু সহজ জিনিস না। এটা মানে এত গভীর ভাবে মানুষকে পরিচিত করে, এত কঠিন ভাবে মানুষ টেরি পায়। আমি 2 দিন আগে, আমি খুব ভেঙে ভেঙে আপনাদেরকে বলতেছি, কষ্ট হচ্ছে না তো? যেটা আপনার ক্লিয়ারলি বুঝেন। গত 2 দিন আগে আমি একটা ছোট্ট ভিডিও দেখতেছিলাম। ভিডিওতে এখন তো তেলের খুব সংকট, তাই না? তো এক ফিলিং স্টেশনের মালিক, সে বলতেছে, গালি দিয়ে বলতেছে, সে গালি দিয়ে বলতেছে তার কর্মচারীদেরকে যে আমি ছোটবেলা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ছোটবেলা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। এমন কোন অমুক আছে? মানে একটা গালি দিয়ে বলতেছে, আমি এটা না উচ্চারণ করলাম। এমন কোন অমুক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে? মানে আপনারা দেখেছেন কিনা আমি জানি না, দুটো একটু দেখছেন। মুরব্বী, হ্যাঁ, টুপি আছে, দাঁড়িয়ে আছে, এমন কোন ইয়ে আছে গালি গালি দিয়ে আর কি, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে? আমি ছোট কাল থেকে নামাজ পড়তেছি 5 ওয়াক্ত। এটা তো এখন ওনার কথা হইলো যে আমি ছোটবেলা থেকে নামাজ পড়তেছি, তোমরা আমার কথা শোনো না কেন? আমি একদম আল্লাহওয়ালা মানুষ, আমার কথা তোমরা শোনো না কেন? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, ভালো কথা, কিন্তু সে তার নফসকে কন্ট্রোল করে না। নফসকে কন্ট্রোল না করার কারণে নফস তারে বলতেছে তুমি কিন্তু 5 ওয়াক্ত নামাজি। নফস তারে বলতেছে তুমি কিন্তু 5 ওয়াক্ত নামাজি। এই নফস যখন কন্ট্রোল নাই তার, তখন এই নামাজগুলি আর আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। এই নামাজ তারে আর ওই যে আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সব অশ্লীল থেকে বিরত রাখে, কিন্তু আসলে রাখে না। কেন? এটা নামাজ হয়ই তো না, এটা রোজা হয়ই না। সে রোজাদার হয়, কিন্তু মাকবুল রোজা হয় না। যেই রোজা বিনিময়ে আল্লাহ বলেন যেটা আমি নিজে তার বিনিময় হয়ে যাব, ওই রোজা হয় না। এটা না খেয়ে থাকা হয় না। কারণ তার নফস কন্ট্রোল নাই। নফস কন্ট্রোল নাই মানে সব চলতেছে, না খেয়ে থাকা ছাড়া বাকি সব। তখন নিজের মধ্যে আপনি দেখেন, গুনাহ যদি নাও করে, খুবই সূক্ষ্ম বিষয়, গুনাহ যদি নাও করে, তার ভিতরে যে এই ভাবনাটা যে আমি তো 30 দিন বালেগ হওয়ার পর আমি কোনোদিন একটা রোজাও কাজা করি নাই, এইরকম যে ভাবনাটা, তার এই ভাবনাটাই নফস। এবং এই কথাটা নফসের অহংকারী কথা। নফসের অনেকগুলি কথা আছে। নফস বহিঃপ্রকাশ পায় বিভিন্ন কথায়।
বিভিন্ন মাধ্যমে। সে অহংকার দেখায়, সে রাগ দেখায়, সে লোভ করে, সে হতাশা দেখায়। হতাশাটাও নফসের অনেক জায়গায়। কেন জানেন? আল্লাহ বলতেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে না। মানে আপনি নিরাশ হয়ে বসে আছেন, আল্লাহর কথা শুনতেছেন না, নিজের কথা শুনতেছেন। আমি আমার সন্তানকে বললাম যে তুমি আজকে টেনশন করো না, বাসায় খাবার আছে। কিন্তু সন্তান টেনশন করতে, আপনাদের কি বললাম যে চিন্তা করেন না, খাবার আছে ইনশাল্লাহ, বাবার কাছে যথেষ্ট পরিমাণ। কিন্তু আপনি টেনশন করতেছেন, আরে যদি না পাই, যদি না পাই, আবার রাত থেকে 1টা বাজে বাসায় গিয়ে খাবার পাবো না, স্ত্রী তো তালা দিয়ে বসে আছে, রান্না করছে নাকি 1টা পর্যন্ত বসে আছে নাকি, আমার তো খাবার মিস। এই যে ভাবনাটা, আমি বলতেছি খাবার আছে যথেষ্ট, আপনি বলতেছেন খাবার, আপনি টেনশন করতেছেন, তো এটাকে আমার কথা যদি মিলতেছে, মানে আপনি আমার কথার প্রতি আস্থা নাই, পুরোপুরি নেই। আল্লাহ বলতেছে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা রহমত থেকে নিরাশ হয়ো না। আপনি নিরাশ, তার মানে আল্লাহ বলতেছে নিরাশ হয়ো না, আপনার নফস বলতেছে যদি 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 ক্ষমা না হয়, যদি ক্ষমা না হয়। না না, মুমিন এমন এক জিনিস, মুমিন যখন শুনবে ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা, আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই আমি ক্ষমা করে দেব, তুমি তোমার কাজ হলো ফিরে আসা। মুমিন চিন্তা করবে আমার আল্লাহ কথা বরখেলাপ করে না, আমার আল্লাহর কথা বরখেলাপ নাই, তিনি বলছেন অবশ্যই ক্ষমা করে দিবে। আর আমার একটা দায়িত্ব দিয়েছে, দায়িত্ব কি? লিমান তাবা, যে ব্যক্তি ফিরে আসে। আমার কাজ হলো ফিরে আসা, তার তিনি দায়িত্ব নিচ্ছেন, তিনি মাফ করবেন। সুতরাং তার দায়িত্ব নিয়ে আমার টেনশন করার কিছু নাই। ক্ষমা করবে কি করবে না এটা আমার মাথা ব্যথা না, আমার মাথা ব্যথা আমি ফিরে আসছি কিনা, আমার মাথা ব্যথা আমার আল্লাহর দিকে ফিরে যাওয়াটা। এই ফিরে যাওয়া যদি হয়, আমার 100% বিশ্বাস তিনি ক্ষমা করবেন। তিনি কথা, এটা হচ্ছে মুমিনের চরিত্র। মুমিন এইরকম। কিন্তু নফস তার ধোঁকা দেয় যদি আল্লাহ ক্ষমা না করে। নফস বলতেছে আল্লাহর যে মাগফিরাত, তিনি যে গাফফার, সাত্তার, রহমান, রাহিম, এই জায়গায় নফস আপনাকে ধোঁকা দিচ্ছে। নফস এই জায়গার মধ্যে আপনাকে মানে একেবারে টালমাটাল করে দিতেছে। পূর্ণ মানে ডিপেন্ডেন্স বলে, তাওয়াক্কুল, জায়গা তাওয়াক্কুল আল্লাহর মধ্যে, এই জায়গার মধ্যে আপনাকে হেরফের করে দিতেছে। বাবারা ভাইরা, এটা ভিতর থেকে কাজ করে। তো এটা আসছে কোত্থেকে? অনেক গভীরের বিষয় বাবা, আমি জানি না আপনারা মানে ভাবতে পারতেছেন কিনা, বা আপনি খুব গভীর চিন্তা না করলে, মনোযোগ না হলে পরবর্তীটা মনে রাখতে পারবেন না। দেখবেন মাহফিল থেকে কালকে সব ভুলে গেছে, হবে দেখেন, আপনি বলে দিলাম কালকে দেখবেন ভুলে গেছেন অনেক কথা, আর মিলাতে পারতেছেন না। তো এই নফসটা আসে না, কোথেকে আসছে? এটা বাড়ি করে যাবে বইটা। নবীজির কি ছিল? সাহাবীদের কি ছিল? মানুষ, আমি আগে অনেক আলোচনা আপনাকে বলেছিলাম যে মানুষ মানে হলো এই মানুষের যে হাকিকত, এই হাকিকতটা মানুষের এই দেহ, এই দেহটা মানুষের হাকিকত না। এটা হচ্ছে এই দুনিয়া কেন্দ্রিক সফরের একটা পোশাক। এই দুনিয়ার যে সফর, এই সফরের পোশাক হচ্ছে এই বডি। মানুষের হাকিকত হচ্ছে তার রূহ, যার কখন সৃষ্টি বা কখন শুরু হয়েছে আমরা কেউ জানি না। এটা আগে ছিল, পরে ওইটাই আবার যাবে। আজরাইলের সাথে দেখা ওইটারই হবে। তাহলে আমি যেহেতু আমার হাকিকত, যেহেতু আমার রূহ, যেটা চলে গেলে আমরা বলি অমুকে মারা গেছে, অমুক নাই, অমুকের লাশ, বলি না অমুকের লাশ, অমুক কোথায়, ওই রূহটা চলে গেছে, রূহটাই অমুক। তাহলে নফসটা কোথেকে আসলো হঠাৎ করে? নফসটা হইল মা, সন্তান যখন মায়ের পেটে বড় হয়, সন্তান কোথায় বড় হয়? মায়ের পেটে বড় হয়। তো মায়ের পেটে বড় হওয়ার সময় মা যখন খাবার খায়, মা কি খায়? মাছ খায়, ভাত খায়, রুটি খায়, মাংস খায়, সবজি খায়, ফলমূল খায়, তাই না?
এগুলো পৃথিবীতে সৃষ্টি হয়েছে, পৃথিবীর গাছে ধরছে, পানিতে ছিল, মাছ মাংস, তাই না? তো এগুলো পৃথিবীর জিনিস, পৃথিবীর আলো বাতাস দিয়ে তৈরি, ঠিক কিনা? এই ফল মূল শাক সবজি মাছ মাংস এগুলো কি দিয়ে তৈরি? পৃথিবীর আলো বাতাস দিয়ে না, পৃথিবীর গাছ গাছালি থেকে এগুলো তৈরি। তো এগুলো মা যখন খায়, মায়ের খাবারের এই নির্যাস থেকে, বাবার শরীর থেকে যে অংশটুকু মায়ের পেটে যায়, ওখানে গিয়ে এগুলো জমা হয়ে আস্তে আস্তে এই নির্যাসগুলি জমা হইতে থাকে। এবং এইগুলো থেকে আমার আল্লাহ আস্তে আস্তে একটা বডি, একটা দেহ বা আপনাকে ধরে রাখার একটা পোশাক আল্লাহ সাজান, স্ট্রাকচার তৈরি করে। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ স্ট্রাকচারটা তৈরি করে 4 মাস ব্যাপী। 4 মাস ব্যাপী এই মায়ের খাবারের নির্যাস দিয়ে, আলো বাতাস দিয়ে যেটা তৈরি হয়, আগুন পানি মাটি বাতাস, এগুলো তার উপাদান। এই খাবারের এই আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি খাবারের নির্যাস দিয়ে আপনার বডি তৈরি হয়। বডি যখন তৈরি হওয়া শেষ, হাত হয়ে গেল, পা হয়ে গেল, চোখ হয়ে গেল, নাক হয়ে গেল, সেরা উপসেরা সব, হার্ট সব হয়ে গেল। 4 মাস ব্যাপী হয়ে যাওয়ার পরে, পারফেক্ট বডি তৈরি হওয়ার পরে, আমরা যখন দর্জির বাড়িতে পাঞ্জাবি বানাইতে দেই, শার্ট বানাইতে দেই, উনি টাইম নেয় 1 সপ্তাহ, 10 দিন 12 দিন নেয় না? তো 1 সপ্তাহ হওয়ার পরে যখন পারফেক্ট হয়ে যায়, তখন আমরা এনে তারপর বডিতে লাগাই, ঠিক কিনা? 4 মাস ব্যাপী স্ট্রাকচার আল্লাহ তৈরি করেন, পৃথিবীর আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি নির্যাস খাবার থেকে বডি তৈরি। এই বডিকে আমার আল্লাহ পরিপূর্ণ তৈরি হওয়ার পরে 4 মাস পরে আমার আল্লাহ আপনাকে ওইটার ভিতরে দেয়। রূহ কি প্রথম দিনে চলে আসে না 4 মাস পরে আসে? 4 মাস আপনাকে দেয়। আপনি ভিতরে দেওয়া, আপনাকে ভিতরে দেওয়ার সাথে সাথে ওই বডি নামা চলা শুরু করে দেয়। মা তখন টের পায়, মা টের পায়, পা নড়তেছে, হাত নড়তেছে, শরীর নড়তেছে। এর আগে টের পায়, এর আগে দিলে একটা জাস্ট বডি। কিন্তু আপনাকে দেওয়ার সাথে সাথে এই বডি নামা চলা শুরু করে। এখন আসুন, তাহলে রূহটা তো আপনাকে দিল, নষ্ট কখন দিল? নষ্ট হইল এই 4 মাস ধরে যে বডিটা তৈরি হইল। আমি যদি এখন একটা জ্যাকেট তৈরি করি, জ্যাকেট ধরেন উলওয়ালা জ্যাকেট তৈরি করি, তাহলে এটা পরার সঙ্গে সাথে আমাকে ঠান্ডা লাগবে না গরম লাগবে? গরম লাগবে না? আর গরমের দিন ধরেন আমি একটা, শীতের দিন ধরেন আমি একটা পাতলা কাপড় পরলাম, একদম মিহি সুতা, এটা মান দিয়ে পরলাম, শীতের দিন ঠান্ডা লাগবে না গরম লাগবে? ঠান্ডা লাগবে। শীত লাগবে, ঠান্ডা লাগবে না? কেন? ওই কাপড়ের কারণে, মিহি সুতার কারণে এটা ঠান্ডা লাগবে, পাতলা। আবার ওই আমি যদি উলওয়ালা একটা কাপড় পরি, গরম লাগবে। কেন? উলগুলো গরম, এর বৈশিষ্ট্য হলো গরম করবে, ঠিক কিনা? আপনার এই বডি এটা তৈরি তো আগুন দিয়ে, মাটি দিয়ে, বাতাস দিয়ে। আগুন পানি মাটি বাতাস 4 উপাদান, আম আতশ খাদ পাত, এই 4 উপাদানে তৈরি হওয়ার কারণে এই 4 উপাদানে কিছু বৈশিষ্ট্য আছে। উলের যেমন বৈশিষ্ট্য গরম করে দেয়, মাটির এরকম কিছু বৈশিষ্ট্য আছে, আগুনের কিছু বৈশিষ্ট্য আছে, বাতাসের কিছু বৈশিষ্ট্য আছে। এই আগুন পানি মাটি, পানির কিছু বৈশিষ্ট্য আছে। আগুনের বৈশিষ্ট্য এটা খুব মানে চড়া, খুব রাগী জিনিস, জ্বালায় দেয়, পোড়ায় দেয়। পানির বৈশিষ্ট্য খুব ঠান্ডা করে ফেলে। মাটির বৈশিষ্ট্য খুব মানে যেখানে রাখবেন এখানে পড়ে থাকে, ভালো দাম নাই, অলস। আগুন বাতাস হালকা, মানে খুব সহজে নড়াচড়া করে। এই আগুন পানি মাটি বাতাসের বৈশিষ্ট্যগুলি যেহেতু আপনার বডিগুলি দিয়ে তৈরি, এই পুরো বৈশিষ্ট্যগুলি মিলে একটা, এই সবগুলির বৈশিষ্ট্যগুলি একসাথে হয় যেটা, ওটার নাম হচ্ছে নফস। বলুন সুবহানাল্লাহ। তো এই বডির মধ্যে আগুনের কিছু বৈশিষ্ট্য থাকে, মাটির কিছু বৈশিষ্ট্য থাকে, পানির কিছু বৈশিষ্ট্য থাকে, বাতাসের কিছু বৈশিষ্ট্য থাকে। এই সবগুলি মিলে
যে রূপটা থাকে ভিতরে, ওই রূপটার নামে হচ্ছে নফস। ওই রূপটা বলবে শেষ, এখন শেষ রাত, প্রচন্ড ঠান্ডা, ঘুমাই থাকবে, নামাজ ওঠার দরকার নাই। ওটা কেন? ওটা মাটির বৈশিষ্ট্যের কারণে, অলসতা। এই অলসতা বলতেছে যে ঘুমাই থাকা, বসে থাকা, ওঠা দরকার নাই, ঠান্ডা, পানি অনেক ঠান্ডা, পানি অনেক ঠান্ডা, এটা তারা বলতেছে। তখন সে যদি মনে করে না আল্লাহর পছন্দ হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ওযু করা, আল্লাহর পছন্দ কি, আর তার বডির মাটির অংশ বলতেছে যে না না অনেক ঠান্ডা পানি, ঘুমাই থাকো, শুয়ে থাকো, তার ভিতর থেকে কিন্তু বলতেছে, চাইতেছে। এখন সে কোনটা গ্রহণ করে? সে যদি নিজের ভিতরে চাওয়াটা গ্রহণ করে, সে নফসের কাছে হার মেনে গেল, নফসকে প্রভু বানায় ফেললো, নফসের উপাস্য করলো। কোরআনে আসছে তোমরা নফসকে উপাস্য বানিও না। নফসের উপর অনেক আগে কোরআনে আয়াত আসছে, একটা আয়াত এরকম যে তোমরা নফসকে উপাস্য বানিও না। তো নফসকে কেমন উপাস্য? নফসকে আমরা ইবাদত করি না, ইবাদতের কথা বলছে নফসের কথা শোনা, নিজের কথা শোনা, ভিতরের কথা শোনা। আল্লাহর খুশি হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ওযু করো, আর নফসের চাওয়া হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ওযু করা দরকার নাই, ঘুমাই না, আরাম করো, অলসতা। এখন আপনি কোনটা গ্রহণ করলেন? আপনি তো আল্লাহর পছন্দ গ্রহণ করলেন, নফস মরে গেল, নফস পরাজিত হয়ে গেল আপনার কাছে। আর যদি আপনি আল্লাহর কথাটাকে, আল্লাহর পছন্দকে গুরুত্ব না দিয়ে নিজের পছন্দকে গুরুত্ব দিলেন, আপনার নফস খুশি হয়ে গেল, আপনার নফস আরো শক্তিশালী হয়ে গেল। এইভাবে যখন একটা মানুষ চলে, এইভাবে যখন চলতে থাকে, একজন তরিকতের সালেক বা আল্লাহর ওলি যে হতে চায়, সে নফসটাকে আস্তে আস্তে বাইপাস করে, কন্ট্রোল করে। সে আল্লাহর পছন্দকে গুরুত্ব দেয়, আল্লাহর পছন্দকে গুরুত্ব দেয়, দিতে প্রথম থাকে নফসে আম্মারা, যে নফসটাকে চেপে ধরে, সেইটারে সরায়, না আল্লাহর পছন্দ, এটা আস্তে আস্তে যখন আরেকটু সামনে ভালো হয়ে চলে আসে, এটা একবার নফসে লাওয়ামা, যখন আরেকটু সামনে চলে যায়, নফসকে আরো কন্ট্রোল করে, শুধু আল্লাহর পছন্দ সে গুরুত্ব দেয়, এটাকে বলে নফসে মুলহিমা। সর্বশেষ নিজের কোনো পছন্দ সে আর শুনে না, আল্লাহর পছন্দই তার পছন্দ। ওটা হচ্ছে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। ওটা হচ্ছে কলবে সালিম, ওটাই কলবে সালিম। কলবে সালিম মানে সে নিজের কোনো কথা শুনে না, সে আল্লাহর কথা শুনে। নিজের কোনো পছন্দ আর গ্রহণ করে, সে শুধু আল্লাহর পছন্দ গ্রহণ করে। ওই অবস্থাটাই হচ্ছে নফসে মুতমাইন্না, ওই অবস্থাটার নাম হচ্ছে কলবে সালিম। আর আল্লাহ এটাই বলতেছে, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সন্তান কাজে আসবে না, আমার কাছে সন্তান নিয়ে আসবে, কাজ আমি গ্রহণ করবো না, সম্পদ নিয়ে আসবে, গ্রহণ করবো না, আমি দেখবো তোমার কলবে সালিম নিয়ে আসছো কিনা, কলবে সালিম নিয়ে আসছো কিনা তুমি। এই কলবে সালিমের মধ্যে কিন্তু টুপির কথা নাই, পাঞ্জাবির কথা নাই, লম্বা পাঞ্জাবির কথা নাই। কলবে সালিম মানে এমন কলব, এমন হৃদয়, এমন নফস যেটা আল্লাহর পছন্দ ছাড়া অন্য কোনো পছন্দকে আর দাম দেয় না, গ্রহণ করে না। এটা নফস। আর সে হচ্ছে ওলি, আমাদের দেশে তো বাবা ওলি হইলে ছেলে এমনি ওলি, বেশভূষাই ওলি, মায়ের কিছু কম, বাবারা ভাইরা না, ওলি এত সোজা না। আপনি এই রাস্তা পার হয়ে নফস মুতমাইন্না অর্জন করবেন, কলবে সালিম অর্জন করবেন, আপনি বলি। তখন এই নফস যখন আপনি কন্ট্রোল হয়ে গেল না, আপনি নিজের কথাই চলেন না, আপনি নিজের পছন্দকে গুরুত্ব দেন, আল্লাহর পছন্দে আপনার পছন্দ। অনেক সময় ধরেন প্রতিবেশীর মানুষ অনেক সময় প্রতিবেশীকে গুরুত্ব দেয়, প্রতিবেশীর পছন্দকে আল্লাহর পছন্দ গুরুত্ব দেয় না, ঠিক কিনা? এমনকি মানুষ পরিবারের মানুষের কাছে, পরিবারের যে সদস্যরা আছে, এই সমস্ত সদস্যের পছন্দ রক্ষা করতে গিয়ে আল্লাহর পছন্দ বাদ দেয় কি দেয় না? এটাও নফস কেন্দ্রিক বিষয়।
এটাও নফস কেন্দ্রিক বিষয়। মানে তার সাথে আপনার যে মায়া, এই মায়াকে আপনি গুরুত্ব দিয়েছেন। পরিবারের সদস্যের প্রতি আপনার যে মায়া, এই মায়াকে গুরুত্ব দিয়েছেন, আল্লাহর প্রতি মায়াকে গুরুত্ব দেন নাই, এটাও নফস। মানে তার প্রতি আপনার যে মহব্বত, এটাকে গুরুত্ব দিচ্ছেন বেশি। কারণ আমার সন্তান, সে এমন কিছু একটা চাইলো যেটা আল্লাহর অপছন্দের। আমি দেখলাম যে আমার সন্তান চাইছে, আর এটা করে ফেলি বা দিয়ে ফেলি, বা তখন আমি আল্লাহর পছন্দ গুরুত্ব দেয় নাই। তার মানে তার প্রতি আমার যে মায়া, এই মায়ার মধ্যে আমি, এই মায়াটা আমার নফস কেন্দ্রিক মায়া, আমার ভিতর থেকে মায়াটা কাজ করে। এই মায়ার কাছে আমি পরাজিত হয়ে গেলাম, আল্লাহর মায়াকে আমি দূরে সরে দিলাম। আল্লাহ বলেন, ইব্রাহিম সবচাইতে বেশি ভালোবাসা যাবে, এটাতে কোরবানি করা লাগবে। ইব্রাহিম তো অনেক কিছু জবে করলো, কাজ আল্লাহ বললেন, ইব্রাহিম দেখলেন যে সবচেয়ে বেশি কারে মহব্বত করি, কারে করি, কারে ইসমাইল তো আমার পরিচয়, এর থেকে বেশি মহব্বত আর কিছু না। তাইলে মনে ইসমাইল জবে করতে হচ্ছে। আল্লাহ আসলে ইসমাইলকে জবে করতে চায় না, মূল ফ্যাক্ট আরেক জায়গায়। মূল ফ্যাক্ট হচ্ছে ইসমাইলের প্রতি তোমার যে মায়া, সেই মায়াটাও আমার চায়। ইসমাইলের প্রতি তোমার দায়িত্ববোধ থাকবে, দায়িত্ব থাকবে। আমি যেভাবে যা যা করতে বলেছি সেটা ইসমাইল করবে, অর্থাৎ সন্তানকে লালন পালন করা, বড় করা, ভরণ পোষণ করা, আদব শিখানো, চরিত্র শিখানো, এভাবে আমি যা বলেছি আমার পছন্দ অনুযায়ী তাকে কর্ম করা। কিন্তু মায়া, ভালোবাসা, মহব্বত, প্রেম, এটা শুধু আমার। আমি যখন যা চাইবো, যা বলবো, যা করতে বলবো, তাই করতে হবে। ওই রকম হওয়াটাই বাংলার কাজ। গোলাম তো তাকেই বলে তার নিজের কোনো পছন্দ নাই, মালিকের পছন্দের পছন্দ। আরে বান্দা তো তাকেই বলে, বান্দা মানে কি? গোলাম। ফার্সি শব্দ গোলাম, মানে আরবি শব্দ চাকর, বান্দা শব্দ। বান্দা, গোলাম, চাকর একই শব্দ। আপনি বলতেছেন আপনি আল্লাহর বান্দা, কিন্তু শুনতেছেন স্ত্রীর কথা, সন্তানের কথা, নিজের কথা, নিজের নফস, নিজের ভিতরে খাইশের কথা। না না, আপনি বান্দা হতে পারেন নাই। বান্দা হইলে তো যথেষ্ট, আল্লাহর বান্দা হতে পারাটা তো যথেষ্ট। এটাই একটা সফলতা, এটাই বড় সফলতা। বান্দা মানে কি? গোলাম হতে পারা। গোলাম মানে কি? গোলাম মানে হচ্ছে যে তার চাকর আমি হতে পারছি। চাকর মানে তিনি যা চান আমি তাই করি, আমি নিজের চাপ করি না, তার মতো আমি চলি। এটাই তো গোলাম। আমরা তো সবাই বান্দা দাবি করি, কিন্তু আসলে বান্দা হতে পারছি না, মাকবুল হতে পারি নাই। বাবারা, ভাইরা, রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি। তো নফসের উপর জুলুম মানে, নফসের উপর জুলুম মানে নফসটাকে আমি আপনার মুখী করি নাই, নফসটাকে আমি আমার মুখী রাখছি, বা আমি নফসের মুখী থাকছি, এটাই আমি জুলুম করছি। জুলুম শব্দের শাব্দিক বা সংজ্ঞা হলো মানে যেটা যে জায়গায় রাখা দরকার সেটা সেই জায়গায় না রাখা, যেটা যে জায়গায় রাখার কথা সেটা সেই জায়গায় না রাখা, এটাই আরবি সংজ্ঞা। এটাই নফসকে রাখার কথা ছিল আমার কন্ট্রোল করা, মানে আমি যা বলবো তাই আমার ভিতরে শুনবে, ভিতর থেকে যা বলবে আমি তা শুনবো, এটা না। বরং আমি আমার ভিতরকে যা বলবো তাই শুনবে। আমি বলবো এখন উযু করতে হবে, করবো, কারণ আল্লাহর পছন্দ এটা। তো নফসকে আমি কন্ট্রোল করতে পারি নাই, বরং নফস আমার কন্ট্রোল করছে। এইটাই হলো আমি নফসের উপর জুলুম করছি। নফস যেমনি কইছে আমি এমনি শুনছি। আমি তোমার কথা শুনি নাই, আল্লাহ আমারে ক্ষমা করো, আমারে দয়া করো, নাইলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মানুষের মরণকালে কষ্ট কেন হয় জানেন? আপনার কি বিরুদ্ধ হইতেছে? মানুষের মৃত্যুকালে কষ্ট কেন হয় আজকে শিখাইতে। আর কেন আল্লাহ রুলের কষ্ট হয় না? বাবারা, ভাইরা, রূহটাকে যখন ভিতর থেকে বের করে, শরীরের ভিতর থেকে যখন রূহটাকে বের করে, আপনি যদি ধরেন একটা বাঁশ আপনি মাটিতে পুঁতলেন, গান, বাঁশটা যত গভীরে ঢুকবে তোলা তত কঠিন সহজ। আপনি বাজার থেকে গাম আনলেন, গাম আইনা এটা কাগজ বা কিছু এভাবে আটা দিলেন,
তো গাম যত শক্তিশালী তাদেরকে আলাদা করা তত কঠিন, আর গাম যত কম বা গাম যত কম শক্তিশালী এই দুইটা বস্তুকে আলাদা করা তত সহজ, তাই না? তো মানুষের এই রুহটা তো মানুষ প্রকৃত হাকিকত, আর নাফসটা তো তৈরি আসছে কখন? দুনিয়া থেকে না, এটা মায়ের পেট থেকে না। এর আগে তো রুহের সাথে নাফস ছিল না। এর আগে নাফস যখন দুনিয়াতে আসার আগে আপনার সাথে নাফস ছিল না, কিন্তু দুনিয়াতে ঢোকার সাথে সাথে নাফস জুড়ে নবীজিকে সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ভিতর থেকে যে পরিচিত করে আল্লাহ বিমুখী পথে, এটা কি আপনারও হয়? সাহাবীরা জিজ্ঞেস করছেন, রাসূল আপনারও কি হয় এরকম? আমাদের তো ভিতর থেকে এরকম হয়, আল্লাহর পথে না চলে অন্য পথে চলতে প্ররোচনা দেয় ভিতর থেকে। নবীজি বলছেন, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের সাথে এটা আছে, কিন্তু আমার ক্ষেত্রে এটা মুসলমান হয়ে গেছে, আমার নফস কি হয়ে গেছে? হাদিসের পরিভাষা এরকম যে আমার নফস মুসলমান হয়ে গেছে, আমি যা বলি তাই শুনে। তো মুসলমান হয়ে গেছে বলতে কি কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ এভাবে মুসলমান হয়েছে? না না, মুসলিম শব্দ অর্থ হলো আত্মসমর্পণকারী, মানে নফস আমার কাছে আত্মসমর্পণ করে চলবে। নফস আমার কাছে আত্মসমর্পণ করা মানে সারেন্ডার করা। সারেন্ডার করা মানে কি, যে একটা বাচ্চা, ধরেন একটা মানুষ আপনার কাছে কখন সারেন্ডার করে? যখন সে আপনার সাথে আর পারে। যখন সে আপনার সাথে আর পারে না, তখন সে আপনার প্রতি সারেন্ডার করে। তো ওই নফস নবীজির সাথে পারে নাই, কিন্তু সরকারের দোয়া নয়, এই নফস আমার নবীজির কাছে কি করছে? সারেন্ডার। নবীজি যেমনি বলেন আল্লাহর ওলিরা এটাই করে। আল্লাহর ওলিরা নিজের নফসটাকে নিজের কাছে সারেন্ডার করায়। নিজের কাছে কি করায়? সারেন্ডার করায়। সারেন্ডার করানোর করলেই নফস মুতমাইন্না, কলবে সালিম, ওলি হওয়া যায়। বাবার আবেগেরা তো মরণকালে কষ্ট কেন হয় মনে আছে? তো দুইটা জিনিস যত বেশি লেগে যাবে, এই দুটাকে আলাদা করতে তত বেশি কষ্ট হয়। যে বান্দার হাকিকত হচ্ছে তার রূহ, ঠিক কিনা? তো যে বান্দার রূহটা নফস দ্বারা পরিচিত হয় না, নফসের বশবর্তী হয় না, নফসকে বরং কন্ট্রোল করছে, নফসে নিজের কন্ট্রোল করছে, নফসে নিজে চালাইছে, নিজের ভিতরের খায়েশকে নিজে চালাইছে। বিরুদ্ধে খায়েশ আসছে, কিন্তু খায়েশ না করবো না মিটা, নিজেকে নিজে বলতেছে। হারাম খাবারের খায়েশ হয়েছে, কিন্তু বিব্রত হচ্ছে না, হারাম এটা করবো। নিজের যে খায়েশটা, এই খায়েশটাকে কন্ট্রোল করে ফেলছে না, তার মানে এই নফস তার কাছে কন্ট্রোল, সারেন্ডার। যখন রুহের কাছে নফস কন্ট্রোল করে ফেলে, সারেন্ডার করে ফেলে, যখন নফসটা রুহের কাছে সারেন্ডার করে ফেলে, তখন রুহ পৃথিবীতে আমার আল্লাহ প্রথম যেরকম পবিত্র পাঠাইছে, ফিতরতের উপর পাঠাইছে। রুহ তো পবিত্র জিনিস, পবিত্র যেটা পাঠাইছে, নফস এটাকে অপবিত্র করতে পারে না। যখন অপবিত্র করতে পারে না, এই পবিত্র রূহ পবিত্র রয়ে গেছে, এই পবিত্র রূহ পবিত্র রয়ে গেছে। যখন আজরাইল আয়েশা এই রূহের সাথে দেখা করে, রূহ পবিত্র রূহ আবার রেডি। কোন নফসের কোন মায়া, কোন খায়েশ, কোন কিছুই এই রূহকে আর টাচ করে আটকে ধরে রাখতে পারে না। বিদায় এই রূহ যেতে রেডি, যাওয়ার জন্য রেডি। আর যখন এই নফস থেকে কন্ট্রোল হয় না, তখন নফসের রাগ রূহকে চাপে ধরে, নফসের কষ্ট রূহকে আঁকড়ে ধরে, নফসের মোহ রূহকে আঁকড়ে ধরে, নফস কেন্দ্রিক মায়াগুলি রূহকে আঁকড়ে ধরে। এই দুনিয়া কেন্দ্রিক সমস্ত দুঃখ, কষ্ট, হতাশা, মোহ, মায়া, ভালোবাসা, প্রেম, প্রীতি যা আছে সবকিছু রূহকে আঁকড়ে ধরে। রূহ তো আর পবিত্র থাকে না।
যখন আঁকড়ে ধরে রূপ পবিত্র থাকে না, ওই রূপটাকে নেওয়ার সময় তার কষ্ট হয়, কারণ আঁকড়ে ধরে হচ্ছে দুনিয়া দ্বারে যেতে চায় না। দুনিয়ার মোহ, দুনিয়া নফস দুনিয়া কেন্দ্রিক, এটা দ্বারা মানে নফস বিজয়ী, রূহ উল্টাস হয়ে গেছে। তখন এই রূহটাই না নেওয়ার সময় নফস তার ছাড়তে চায় না। নফস বলে আরো কিছুদিন সময় দাও না, বাড়িটা করে লই। নফস বলে আরো কিছুদিন সময় দাও না, জমি কিনা লই। আরো কিছুদিন সময় দাও না, ছেলের বিয়েটা করে গেল। আরো কিছুদিন সময় দাও, আমি ইবাদত বন্দেগী এখন করব। কিন্তু না, সময় তো দেওয়া হবে না। এই দুইটার যুদ্ধে কারাগারের মধ্যে তাই না তখন বের করে, তখনই মানুষটা জিব্বা বের হয়ে যায়। আর নফস কন্ট্রোল করে ফেলেছেন, দুনিয়ার কোনো মোহ, কোনো মায়া রূহকে আর টাচ করে নাই, রূহকে পরাস্ত করতে পারে না। রূহ পবিত্র, রূহ বিজয়ী, পবিত্র জিনিস আবার বিজয়ী, আবার পবিত্র আসছে, এটাই শক্তিশালী। আবার নফস তাকে ধরে রাখতে পারে, নফস তার কন্ট্রোল হয়ে গেছে, নফস কোনটাস হয়ে গেছে। তখন রূহ তো পরিশুদ্ধ, পবিত্র, এটাকে আটকাতে পারে না কোনো দুনিয়ার কোনো মায়া, মহব্বত, ভালোবাসা, মোহ। এটাকে কন্ট্রোল করেই তো, এই মোহ কন্ট্রোল করেই তো সে শক্তিশালী আজকে। তখন সেই আল্লাহ পবিত্র দেওয়া পবিত্র রূপ আবার রবের ডাকে চলে যায়। বান্দা ঘুমিয়ে থাকে, বান্দার খবর হবে, সহজ ভাবে সে আবার আল্লাহ মাহবুদের সঙ্গে আবার দেখা করতে যায়, দিদার শুরু হয়ে যায় তার। উরুস শব্দের মিলন, উরুস মুবারক, অমুকের উরুস মানে কি মিলন মানে কি? ওই রূহ, পবিত্র রূহ আল্লাহর সাথে মিলন হয়, সুবহানাল্লাহ, মিলন হয়। বাবারা ভাইয়েরা, এই রাস্তাটাই যদি আপনি আগাতে না পারেন, আপনি মদিনার জামাতের ডিরেক্ট তাওয়াজ্জুতে নূর পাবেন ঠিকই, কিন্তু স্থায়ী হবে না। স্থায়ী হবে না। কেন হবে না স্থায়ী? কারণ স্থায়ী হওয়ার আগেই নফস এর কারণে, নফস আপনার কন্ট্রোল নেই, আপনার রূহ পবিত্র থাকবে না। আর নূর, এগুলো তো পবিত্র জিনিস। রূহ যখন পবিত্র থাকবে না, এটা আস্তে 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 ভেনিশ হয়ে যাবে, বা আল্লাহর সাথে আসার যে সংযোগ, এটা আস্তে আস্তে আবার কাটা হয়ে যাবে। কারণ এটা এসে বসার জায়গা থাকে, আল্লাহর পক্ষ থেকে নূর, এটা এসে আপনার এখানে বসার জায়গা নাই। কেন জায়গা নাই? সব অপবিত্র, রূহটা অপবিত্র হয়ে আছে, তল অপবিত্র হয়ে আছে, জায়গা নাই বসার, এটা থাকে না, তখন চলে যায়। আর যখন নফস কন্ট্রোল করে রূহটা পবিত্র থাকে, তখন এই রূহ আল্লাহর সাথে সম্পর্কিত লামাকানের জিনিস, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর আদেশ, এটা বলি রূহ মিন আমরি রাব্বি, আল্লাহর সাথে গভীরভাবে রূহের সম্পর্ক। এই যেহেতু এই রূহটা আলমে আমরের বিষয়, তখন আলমে আমর থেকে, আসমানি জগৎ থেকে, আর শাজিব থেকে পবিত্র রূহের সাথে সংযোগ তৈরি হয়ে যায়। আর ওইটাকে বলে ইলহাম, ওইটাকে ইলহাম বলে। ওলিদের ক্ষেত্রে এটাকে ইলহাম বলে, নবীদের ক্ষেত্রে এটাকে ওহী বলে। এখন আপনি আমাকে বলেন, আমি ওই দিন যে বলেছিলাম যে আপনার 5 ওয়াক্ত নামাজ, আপনি নামাজি হতে পারবেন, নফস কন্ট্রোল না করা পর্যন্ত আপনি ওলি হতে পারবেন না। বরং আপনার ভিতর থেকে নফস আপনাকে বলবে, এই তুই কিন্তু 5 ওয়াক্ত নামাজি, তুই কিন্তু হজ করে আসছিস, অনেকে বলে না। আমি নিজেও দেখছি, একজন লোক, প্রায় একজন লোক বলতো, আমি মক্কা মদিনা বাইরে আইছি, আল্লাহ পবিত্র কথা বলে বাইরে আইছি। বা আমাদের নামের আগে আলহাজ না লাগাইলে কি হয় না, মুরব্বি বেজার, কি লিখে বেজার, বেটা হজ করে এসে অত কষ্ট করে হাত লাগা হজ করে আলহাজ লাগাইলে নামের আগে, তার মানে তার নফস তাকে বলতেছে তুমি কিন্তু হাজি সাহেব, নামের আগে হাজি লাগাইতে হবে। হাজি লাগাইলে কি হবে? সম্মান পাবে, মানুষ তোমাকে সম্মান করবে, হাজি সাহেব ডাকবে, সালাম দিবে, এই নফসের খায় সেটা। কিন্তু হজকে মানুষের হাজি রাখবে, সম্মান করবে, এই জন্য হজকে, এই জন্য। তার মানে সে আল্লাহর পছন্দের দিকে না, নিজের খেয়াল খুশি দুনিয়াতে পাওয়ার জন্যই মূলত সে কি করতেছে, দুনিয়াতে পাওয়ার জন্যই মূলত
দুনিয়ার খেয়াল খুশি বা দুনিয়ার অর্জন, এটার জন্য সে হজ করতেছে বা নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, দান করতেছে। দান করলে মানুষ বলবে উনি দানবীর। মানুষ কি বলবে? দানবীর। তো মানুষ যে দানবীর বলবে এই জন্য সে দান করতেছে। তো এটা তার ভিতর থেকে চাওয়া যে মানুষ আমাকে দানবীর বলুক, এটা তার নফস বলতেছে, নফস চাইতেছে যে মানুষ তোমাকে বলুক দানবীর, দানবীর, আল্লাহর খুশির জন্য। সুতরাং সেই দানবীরের কোনো দাম নাই, সে রোজাদারের কোনো দাম নাই, সেই নামাজের কোনো দাম নাই, সে হাজের কোনো দাম নাই। আবার ভাইরা, আপনি যখন জিকির করতেছেন, যদি মনে মনে ভাবেন যে মানুষ আমার দেখতেছে, খুব খুব মানে বলবে যে লোকজন অনেক ইবাদত করে, অনেক ইবাদত করে, যদি এটা মনে করেন তাহলে এই জিকিরের কোনো দাম নাই। এগুলো সবগুলো আপনার ভিতর থেকে নফস কেন্দ্রিক চাওয়া। আর নফস যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি মনে মনে বলবেন যে আল্লাহ, হজ যে করতেছি যেভাবে, আমার তো অনেক মানে ত্রুটি হয়, তুমি যেমনি চাও আমি তো করতে পারতেছি না, আমার ত্রুটিগুলো তুমি দেখো, আমার যেমনি আমার হজটা কবুল করো। মানুষ হজ লাগে হাজি বলুক বা না বলুক, এটা তার খায়েশ না বা ইচ্ছা না, এটা তার কোন চাওয়াই না। মানুষ তাকে নামাজি, বরং সেটা বলবো আল্লাহ নামাজ তো পড়তেছি, তুমি কবুল করতেছো নি। হাই হাই, আমি তো নামাজ পড়তে পারি না বেশি একটা, আমি তো নামাজের মতো নামাজ পড়তে পারি, আমি তো রোজার মতো রোজা করতে পারি না। আল্লাহ যেভাবে বলছে সেভাবে আমি পারি না আসলে। সে নামাজে হওয়ার পরেও তার জবানে এই কথা আসবে, তখন তার মানে কি? তার মানে সে নিজের খেয়াল খুশি খায়েশ পূরণের জন্য এগুলো করতেছে, আল্লাহ মাকবুল করতেছে কিনা এই জন্য সে একটু আরো দেওয়ানো হয়ে গেছে। তখন মানুষটার কথা চেঞ্জ হবে, আচরণ চেঞ্জ হবে, তার ধরন চেঞ্জ হবে, সব চেঞ্জ হবে। আপনি যখন এই লাইনে ঢুকবেন না, আপনি হয়তো ভাবতে পারেন হুজুর এই লাইনে ঢুকলে বা এই মারফতের জগতে ঢুকলে মনে হয় অনেক আরাম, অনেক সুখ, তাই না? আমাদের জমানের অনেক কথা আছে, অতলা নামাজ করি, জিকির করি, তোর কত ঢুকছি আর কোনোদিন বিপদ যায় না, ঠিক কিনা? হ্যাঁ, অনেকের এই কল্পনা আছে যে আমাদের তো বিপত্তি যায় না, হুজুর মরে দিলাম তারপরেও। তো এই ইব্রাহিম সাল্লামের বিপদ কম না বেশি ছিল? কম না বেশি? আইয়ুব নবীর বিপদ কম না বেশি? নূহ নবীর সারা দুনিয়ায় আল্লাহ ডুবাই দিচ্ছে, থাকার জায়গা নেই। আপনি তো তার একটা ঘর আছে, নূহ নবীর নৌকা ছাড়া আর কোন জায়গা। ইব্রাহিম নবীর আল্লাহ একবার আগুনে ফেলছে, আবার তো ছেলের বলে কুরবানি করতো, ঠিক কিনা? সব বাদ দিলাম, আমার নবীজি আল্লাহু আকবার। নবীজি যে বললেন যে আমারটা মুসলমান হয়ে গেছে, কেমনে মুসলমান হয়েছে বাবা? সুবহানাল্লাহ। বাদশাহ হওয়ার পরেও, এত বড় মাকামের হওয়ার পরেও, যিনি জমিনে যার কদম মুবারক লাগার সাথে সাথে গোটা সৃষ্টি জগৎ পবিত্র হয়ে গেল। এই উদাহরণটা আমি প্রায় দিই যে এর আগে যেখানে সেখানে নামাজ পড়া যেত, নির্দিষ্ট মসজিদ ছাড়া অন্যান্য নবীদের বেলায়। যেই মক্কায় আমিনার ঘরে সরকারে দো আলমের কদম মুবারক মাটিতে লাগলো, সাথে সাথে গোটা সৃষ্টি জগৎ আল্লাহ নামাজের জন্য বানায় দিলেন, যে যেখানে ইচ্ছা সেখানে পবিত্র জায়গায় নামাজ পড়া যাবে, যার জন্য আপনি ওই বন্ধের মধ্যে নামাজ পড়তে পারেন। ইরি খেতে কাজ করতেছেন, নামাজের টাইম হয়ে গেছে, আসরের নামাজ নালে স্কুলে যাবো, উযু করে দাঁড়ায় গেছেন খেতের লাইনে, পড়েন কি পড়েন না? আগের জামানায় কিন্তু এটা ছিল না, হইতো না। ওই মসজিদে যাওয়া, যেই নবীজির কদম মুবারক হয়ে গেল, জমিন পাক হয়ে গেল। সেই নবী যিনি আসার কারণে আপনার এক রাতের ইবাদত আল্লাহ বললেন ঠিক আছে যাও, 1000 মাসের চাইতে বেশি করে দিলাম। আপনার যোগ্যতা, সেই দয়াল নবীজি, কোন নবীর আল্লাহ আসমানের উপরে নেয় নাই, মানে লা মাকানে মেরাজে আমার নবীজিকে আল্লাহ নিয়ে গেলেন। সেই নবীজি মাকামে মাহমুদ হোসেনের মাঠে সবাই তার দিকে দৌড়াবে। সেই নবীজি পেট ভরে খায় নাই, ওদের মাঠে গিয়ে নিজের দান মুবারক শহীদ করলেন। নিজের কন্যা ফাতেমা আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে তো অনেক মানুষ কাজ করতে চায়, আমরা সেবা করতে চাই সাহাবীদের।
তা আমাকে যদি এরকম একজন মেয়ে একটা দিতেন, একজন সেবিকা দিতেন। কে বলতেছে? যিনি জান্নাতের মহিলাদের সর্দার, জান্নাতের মহিলাদের সর্দার একজন মহিলা সেবিকা চাইতেছে, তাও কার কাছে? রাহমাতুল লিল আলামিনের কাছে। নবীজি বাড়িতে গেলেন, বললেন ঠিক আছে যাও, আমি আসতেছি। নবীজি বাড়িতে গেলেন, গিয়ে বললেন ফাতিমা, তুমি তো সেবিকা চাইছিলা, কাজ করতে পারে না, ওই রুটি বানাইতে পারে না, কষ্ট হয় ওনার, একা পারে না, তো তুমি তো একা করতে পারতেছো না, একটু সেবিকা চাইছো আমার কাছে, তো আমি যদি তার থেকে দামি কিছু দিই তুমি খুশি হবা না? ইয়া রাসূলুল্লাহ, এর থেকে দামি হলে কেন খুশি হবো না? অবশ্যই খুশি হবো। আপনি এর থেকে দামি কি দিবেন আমাদের? বলো তুমি পড়বা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা পড়বা রেগুলার, এটা তার থেকে দামি। ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি হয়ে গেছি, আমার সেবিকা লাগবে না, আমি এটাই পড়বো, যেহেতু এটা তার থেকে দামি। নফস কন্ট্রোল কাকে বলে? কলিজার টুকরা ফাতিমা, যে আসলে নবীজি দাঁড়ায় তার কথা শুনতেন, নবীজির বসার জায়গায় যারা বসে নবী দাঁড়ায় কথা শুনতেন, সেই কলিজার টুকরা ফাতিমা সেবিকা চাইতেছে, কাজ করতে পারে না, নিজের যে কষ্ট করে করতে পারে না, তার বেলায় নবীজি সেবিকা না দিয়ে বলতেছে তার থেকেও দামি তুমি আল্লাহ তাসবিহ পড়ো, ওটা হাসরের মাঠে আরো বেশি দামি হয়ে যাবে। নফস কন্ট্রোল, এগুলো তো আমাদেরকে শিখাইলেন নবীজি, যে এইরকম করে কন্ট্রোল করো, এরকম করে কন্ট্রোল করো। খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরামরা মাটি কাটতেছে, মদিনার চারপাশে খাল খনন করতেছে আক্রমণ থেকে না বাঁচার জন্য। আমার নবীজি নিজেও মাটি কাটতেছিলেন, নবীজি নিজেও মাটি কাটতেছিলেন, খাবার নাই, নবীজি একটি পাথর নিয়ে পেট মোড় করতে বাঁধলেন। যিনি হাসরের মাঠে আপনাকে কাউসার বিলাবে, কোটি কোটি মানুষের পিপাসা দূর করবে কাউসার পিলিয়ে, তার খাবার নাই, পেটে মাটি পাথর বেঁধে আছে। যিনি বলেছেন আনাল কাসিম আল্লাহু ইউতি, আল্লাহ দেয় আমি বন্টন করি, তো আল্লাহ দেয়, আল্লাহর বাইরে কেউ আছে নাকি দেয় দেওয়ার? তার মানে যা আছে গোটা দুনিয়া সব নেওয়া, কে দেয়? আল্লাহ। তো আল্লাহ যা দেয় মানে সবই তো দেয় আল্লাহ, আল্লাহ দেয় না অন্য কেউ দেয় কিছু আছে নাকি? আল্লাহ যা দেয় মানে গোটা পৃথিবীর কায়নাতের সৃষ্টি জগতের সমস্ত নিয়ামত নবীজি বলে আমি বন্টন করি। যিনি গোটা সৃষ্টি জগতের সমস্ত নিয়ামত বন্টন করে, তিনি 3 দিন যাবত মাটি কাটতেছে মদিনাকে বাঁচানোর জন্য, খাবার নাই, পাথর পেটের মধ্যে বেঁধে রেখেছে। শিখিয়েছে নফস কন্ট্রোল করতে হয় কিভাবে, আল্লাহর পছন্দের সামনে। শুধু কি তা, নিজে চলে যাওয়ার পরেও হুসাইনকে রেখে গেলে, ইমাম হুসাইনকে রেখে গেলে, দেখো ইসমাইলকে আল্লাহ চাইছে, আমার হুসাইনকে আমি দিলাম, আমার হুসাইন নয় শুধু, আমার পুরো আওলাদ দিয়ে দিচ্ছি। বাবারা ভাইরা, তো আমার নবীজি গোটা জিন্দেগি তো দেখেন আপনি, পরিশ্রম, কষ্ট, কাফেরদের দেওয়া যন্ত্রণা, তো নবীজি চাইলে এগুলো ছাড়া করতে পারতেন না। জিবরাইল এসে অফার দিয়েছিল না তাইফের মাঠে, হাবিব আপনি বললে উল্টাই দেই, প্রস্তাব দেয় নাই? না, নবীজি গ্রহণ করেন নাই। কেন করেন নাই? কারণ নবীজি তো জানে যে আমার উম্মত শ্রেষ্ঠ জাতি, সেরা উম্মত, সেরা জাতি হবে, তো সেরা জাতির ক্রাইটেরিয়া, বৈশিষ্ট্য, যোগ্যতা তো সেরা হওয়া লাগবে। শিখো আমার কাছ থেকে, শিখো উম্মত, শিখো আমার কাছে আমি কিভাবে কি কোন পরিস্থিতিতে কি করেছি, শিখো। এইরকম হইলেই তুমি শ্রেষ্ঠ হবা, সেরা হবা। আপনি যখন আল্লাহর মারিফতে অর্জন করতে যাবে, নিজের নফসে কন্ট্রোল করতে যাবে, তখন পৃথিবীতে সবচেয়ে কাছের মায়া মহব্বতের যে জায়গাগুলি, সেই সমস্ত জায়গাগুলোতে যন্ত্রণা আসবে। আপনি রেডি নেই, আপনি প্রস্তুত নেই। কেন আমার নবীজিকে আল্লাহ দেয় নাই?
আবু জাহাল দেয় নাই, যন্ত্রণা দেয় নাই। এটা কেন আসে না? এই যন্ত্রণাটা সবচেয়ে কাছের থেকে কেন আসে? কারণ আল্লাহ আপনি বান্দাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চায়, এমন একটা জায়গায় নিয়ে যেতে চায় যেখানে বান্দা এটা ফিল করে, অনুভব করে যে আমার প্রকৃত কল্যাণ, আমার প্রকৃত ভালো, আমার আপন আল্লাহ ছাড়া আর কেউ। এটা যেন বান্দা ফিল করে, অনুভব করে। একটা হচ্ছে মানা, আর একটা হচ্ছে অনুভব করা ভিতর থেকে। এটা দুই জিনিস। আপনি মুখে মানলেন কিন্তু ভিতর থেকে ফিল অনুভব করতেছেন, এটা বেশি শক্তিশালী হবে। আর একটা হচ্ছে আপনি ভিতর থেকে এরকম ফিল করতেছেন যে হায় হায় আল্লাহ ছাড়া আসলে তিনি কেউ নাই। তো যে বান্দা এরকম প্রিপারেশন নিয়ে ফেলে আল্লাহ তার আপন দুনিয়াতে, তখন কবর গিয়ে তার সে আল্লাহ ব্যতীত আর কাউকে চাওয়ার খোঁজে না, বা খোঁজার দরকার নাই। কারণ সে প্রিপেয়ার, সে প্রস্তুত, সে শুধু আল্লাহকে নিয়ে থাকতে চায়। সে শুধু সবকিছুতেই সে তার মোহ, তার মায়া, তার ভালোবাসা, তার প্রেম শুধু আল্লাহকে চায়। সে প্রিপেয়ার, প্রস্তুত। যখন এই মায়াগুলি আর কাজে আসবে না হাসরের মাঠে, কিন্তু তার প্রয়োজনও পড়বে না, কারণ সে আগে থেকেই প্রস্তুত হয়ে আসছে। আল্লাহ বান্দাটাকে এইরকম করে তৈরি করে। তৈরি করার জন্য একদম কাছের জায়গা থেকে তারা ঢিল দেয়, খুব কাছের থেকে তারা ঢিল দেয়। ওইটা যদি সে পারবে হয়ে যেতে পারে, তখনই সে আমার আল্লাহ ছাড়া কিছুই চারপাশে আর কিছু দেখে না। বলুন না সুবহানাল্লাহ। বাবারা, ভাইরা, দেখেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, গরিব নওয়াজ, আমার গাউসে পাক, সে কোথা থেকে আসছে? শাহজালাল রহমাতুল্লাহ ইয়েমেন থেকে, তুরস্ক থেকে, ইয়েমেন থেকে আসছে। তো ওনার যদি জমির প্রতি মায়া থাকতো, বাড়ির প্রতি থাকতো, আত্মীয় স্বজনের প্রতি থাকতো, আসতে পারতো, আসতে পারতো। এইটা ছাড়তে পারাই নফসকে করতে করা। আমার বাবারা, ভাইরা, এইটা আসবে, দুঃখ, যন্ত্রণা, কষ্ট ওগুলো আসবে। আসা মানে হচ্ছে প্রকৃতপক্ষে আপনার ক্ষতি না, বরং আপনাকে আল্লাহ এটা ফিল করে দিতে চায় যে বান্দা আমি তোমার সবচেয়ে নিকটে, আমি তোমার কাছে। ছোট্ট একটা ঘটনা বলে সুলাইমান আলাইহিস সালাম তো পিঁপড়ার ভাষা বুঝতেন না। তো একবার একটা পিঁপড়াকে বলতেছে, পিঁপড়া তুমি বছরে কয়টা গমের দানা খাও? তো পিঁপড়া বলতেছে, আমি সারা বছরে 2টা গমের দানা আমি খেয়ে শেষ করতে পারি। তো তাই নাকি? তো ঠিক আছে, তুমি টেনশন করিও না, আগামী বছর আবার যখন তোমার সাথে দেখা হবে আমি তোমার জন্য 2টা গমের দানা নিয়ে আসবো, তোমার আর টেনশন কিছু নেই, এই খাবারের তো আমার টেনশন করা লাগবে না। আগামী বছর আবার যখন আমি আসবো তোমার সাথে দেখা হবে, 2টা গমের দানা নিয়ে আসবো। পরের বছর দেখা হইল পিঁপড়ার সাথে। সুলাইমান নবী 2টা গম নিয়ে আসছি। আচ্ছা, জিজ্ঞেস করতেছে, পিঁপড়া এই গত বছর তুমি কয়টা গমের দানা খাইছো? তুমি তো বললা যে প্রতি বছর তোমার 2টা লাগে, কয়টা খাইছি? আমি 1টা দানা খাইছি, আর একটা রয়েছে, একটা রেখে দিচ্ছি। কেন তোমার 2টা লাগে? আমার লাগে 2টা, কিন্তু কম খাইছি, কম খাইয়া একটা রেখে দিচ্ছি। তো কেন রাখছো কেন? আমি তো আনবই 2টা। যখন আমি আল্লাহর প্রতি আমার আস্থা ছিল, তাওয়াক্কুল ছিল রিজিকে, তখন আমি 2টাই খাইতাম, খেয়ে ফেলতাম 2টা। পরের বছর আমার আল্লাহ খাওয়াবে। যখন আপনি দায়িত্ব নিলেন পরের বছর নিয়ে আসবেন, তখন আমি আমার মধ্যে তৈরি হয়ে গেল যে সুলাইমান যদি আবার না আসে, সুলাইমান নবী, এই জন্য আমি একটা রেখে দিচ্ছি, আর একটা খাইছি। তাওয়াক্কুল, আল্লাহর প্রতি তাওয়াক্কুল। আল্লাহর প্রতি তাওয়াক্কুল পিঁপড়ার এত বেশি যে যখন আমার আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিল, আমি 2টাই খেয়ে ফেলতাম, আমার টেনশন নেই।
আমার ভাইরা, এই জায়গাটাতে নিয়ে আসার জন্য বান্দাকে আমার আল্লাহ অনেক এরকম পথ আপনাকে পাড়ি দেওয়ায়, তার সর্বোচ্চ চিন্তা ভাবনায়, চিন্তায়, কল্পনায়, মেধায় সে শুধু আল্লাহ কেন্দ্রিক হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই টোটাল যে জার্নিটা, এই সফর, এই শিক্ষা, এই জার্নি আপনি কোথায় পাবেন? কেমনে শিখবেন? কেমনে এটাকে কন্টিনিউ করবেন? স্টেপ বাই স্টেপ কেমনে কন্টিনিউ করবেন? এর জন্য একজন স্পেশালিস্ট, একজন কোচ, একজন গাইড ছাড়া উপায় লাগবে। আপনাকে একজন গাইড আপনার লাগবে, আর গাইড হচ্ছে আপনার মুর্শিদি গাওসার। এই টোটাল রাস্তাটার কোচ, এই টোটাল রাস্তাটার আপনার শিক্ষক, আপনার রাহবার, যিনি পথ দেখায়, তিনি আপনাকে এটাকে গাইড করে 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 নিয়ে যাবে। তাকে বলা হয় পীর। এখন আপনি আমাকে বলেন, এই জায়গাটার মধ্যে বিষয় যদি এটাই হয়, তাহলে আমাদের দেশের কয়জন পীর টিকবে? কিছু একজন বলতেছে একদিন, হুজুর স্বপ্নে দেখছি এরকম, তো নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সাহেব হুজুরের আগমন, মহানলীর আগমন, হাদিয়ে জামানের আগমন, হযরত পীর সাহেব কেবলা, আল্লামা ডক্টর কাদের হুজুর কেবলা। শুকরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আপনাদের কাছে চলে আসছে, রাত হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি এখানে, ওই কথাটা বলে শেষ করে দিচ্ছি। একবার এক পীর ভাই আমাকে বলতেছে, হুজুর আমি এটা স্বপ্নে দেখছি এরকম, মানে কিছু একটা পাওয়ার বেশি, আর কি জিনিসটা আপনাদেরকে না বললাম, হুজুর আমি স্বপ্নে দেখছি এরকম এরকম, আপনি আমাকে ওইটা দিচ্ছেন। আমি মানে একটা মুচকে হাসি দিলাম, বা ডিরেক্টলি নাও করে দিলাম। আমি এই জন্য মুচকে হাসি দিলাম যে আপনার এটা বোঝার সাধ্য নাই বা সামর্থ্য নাই যে আপনি যার কাছে বলতেছেন আপনি দেখছেন কিনা সে সেটা বুঝতে পারে। আপনি দেখছেন কি দেখছেন না স্বপ্নে, সেটা এটা আপনি যাকে বলতেছেন এই মানুষটাকে আল্লাহ জানাইতে পারে যে আপনি আসলে এটা দেখছেন কি দেখছেন কি, এটা বোঝার মতো ক্ষমতা আপনার নাই। আপনার রূহ যখন পবিত্র থাকবে, তখন আপনি না চাইতে আল্লাহ অনেক অজানা খবর আপনাকে জানাবে। আপনি না চাইতেই জানাবেন। কেন? কারণ রূহ পবিত্র মানে রূহের সাথে সম্পর্ক আসমানের সাথে, আকাশের সাথে সার্বক্ষণিক থাকে। বান্দা ঘুমাই থাকুক, বান্দা ঘরে থাকুক, বাইরে থাকুক, মাঠে থাকুক, যেখানে থাকে না কেন, বান্দা একটা লিঙ্ক তার থাকে, তার এমনকি তার অজানাতেও থাকে। সে ঘুমাই থাকে, রূহ জীবিত, রূহ ঘুমায় না, কোনো রূহ জীবিত, ওইটার সাথে লিঙ্ক তার থাকি সার্বক্ষণ। আবার ভাইরা, এই জন্য আমি শেষ করছি এখানে। আপনারা সবাই নাফস বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, আসলে বুঝতে পেরেছেন কিছু আপনারা? এইটাকে কন্ট্রোল করা চেষ্টা করবেন। এটা যত বেশি কন্ট্রোল করতে পারবেন, মারিফতের নূর, বেলায়েতের নূর তত বেশি আপনার ভিতরে আসবে, তত দ্রুত আসবে। দেখবেন আপনার যে এই যে মাসিক মাহফিল আসে, বেশি মাহফিল লাগবে, 2-3টা মাহফিল আসে, দেখবেন আপনার শুরু হয়ে গেছে, মারিফতের নূর আপনার শুরু হয়ে গেছে, অটো শুরু হয়ে যাবে। কারণ মদিনার যেমন তো খাজানা নিয়ে আছে, পাত্র রেডি করতে হবে না। এই জন্য নফস কন্ট্রোলের কোনো বিকল্প নাই। আর আল্লাহর ওলিদের কাছে আসার মূল শিক্ষাটাই এই জায়গায়। নফস কন্ট্রোল করলেই নফসে মুতমাইন্না অর্জন হয়।
কালবে সালিম অর্জন হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলুন মারহাবা।